অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো আজকে আমরা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে মার্কি টুলের ইউজ। মার্কি টুল দিয়ে আমরা এই যে ইমেজটা আছে তার শুধু ফেসটাকে ব্ল্যাক হোয়াইট রেখে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা কালারফুল রাখবো। তো সেটা করার জন্য আমি প্রথমে একটা ইমেজ নিয়ে আসছি। তো এই ইমেজটা আপনার এখানে যদি লেয়ারের দিকে আপনারা লক্ষ্য করেন, তো এই লেয়ার এখানে দেখতে পাচ্ছেন যে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আছে। তো এটাকে যদি আমি কনভার্ট করতে চাই, অর্থাৎ লেয়ারে কনভার্ট করতে চাই, তাহলে এখানে ডাবল ক্লিক করতে পারি, অর্থাৎ আরও খুব দ্রুত করতে চাইলে অল্টার চেপে ডাবল ক্লিক করলে সেটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তো এটা করার পর আমি যে কাজটা করব, তারপর হচ্ছে মার্কি টুল দিয়ে সিলেক্ট করব যে অংশটা আমি ব্ল্যাক হোয়াইট করতে চাই। তো সেটা করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে এম এম চাপলে মার্কি টুল সিলেক্ট হয়ে যাবে, অথবা এখানে 2 নম্বরটা হচ্ছে মার্কি টুল। তো সেটা সিলেক্ট করার পর আমি যে অংশটা ব্ল্যাক হোয়াইট করতে চাই সেই অংশটা এইভাবে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যে আমরা যেভাবে ব্ল্যাক হোয়াইট করি ঠিক সেইভাবেই এখানে 8 নম্বরটা, সম্ভবত 4 5 6 7 8 নম্বরটাই ব্ল্যাক হোয়াইট। তো এটার উপর ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে যে জায়গাটা আপনি সিলেক্ট করেছেন সেটা ব্ল্যাক হোয়াইটে কনভার্ট হয়ে গেছে। এখন এটা চারপাশে যদি আমি একটা স্ট্রোক দিতে চাই, তাহলে আবার লেয়ারে যে এখানে নিচে এসে এফএক্সে এসে স্ট্রোকে যেতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করো আপনি ব্লিন্ডিং যে অপশনটা আছে সেটা পেয়ে যাবেন। এখানে আমি দিলাম হচ্ছে ইনসাইড, আর সাইজটা একটু বাড়িয়ে দিলেই এটা চারদিকে একটা স্ট্রোক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। তো এখানে যেটা আজকে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে আসলে মার্কি টুল কীভাবে আপনি সিলেক্ট করবেন, মার্কি টুলের আসলে কাজটা দেখালাম। এবং এই কাজটা ইনভার্স করে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ব্ল্যাক হোয়াইট রেখে সামনে শুধু ফেসটাকেও কালারফুল রাখা যায়। তো সেই কাজটা কিভাবে করা যায় সেটা আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।